আসসালামু আলাইকুম তোফায়েল ভাই। ওয়ালাইকুম সালাম। হানিফ আইস? বসো হানিফ। আচ্ছা বসতেছি ভাই। তারপর কি অবস্থা ভাই? আইনমন্ত্রী অ্যাডভোকেট সুমন, ওদের সাথে তো কথা বলার কথা ছিল আপনার। ওদের সাথে কি বলছিলেন নাকি ভাই? যত দ্রুত সম্ভব জনতা পার্টির সিনিয়র নেতা কর্মীদেরকে তো বের করে নিয়ে আসা লাগবো। হানিফ, কিছুক্ষণ আগেই ওদের সাথে কথা বললাম। ওইদিকে সব কিছু সেট আপ করা হয়ে গেছে। সুমন এখন মামলার কাগজপাতিগুলো হাইকোর্টে সাবমিট করলেই ওদের জামিন 100% হয়ে যাইব। ওদের জামিনে আর কোনো রকমের বাধা নেই। আমি আইন মন্দিরে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। অ্যাটর্নি জেনারেল এখন তো আর ওদের জামিন আটকাতে পারবে না। খুব শীঘ্রই ওরা বের হয়ে আসবে। তাইলে আর সমস্যা কি তোফায়েল ভাই? সব কিছু তো ঠিকঠাকই হইতেছে। আমরা যেভাবে যা চাইতেছি সেইভাবেই তো সব কিছুই দেখা যাচ্ছে হইতেছে ভাই। তাহলে তো আর সামনে আমাদের কোনো ঝামেলাই নাই। সব কিছু এখন আমাদের নিয়ন্ত্রণেই চলে আসবনি। ঝামেলা নাই বলতেছ? সভাপতি এখনো তো শামসু ডুল পিটায় যাইতেছে, সকল কাজে আমাদের ভুল ধরতেছে। শামসু যে দলের ভিতরে সঠিক ছিল এটাই বারবার প্রেসিডেন্ট প্রমাণ করতে চাইতেছে। এভাবে চলতে থাকলে তো স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো না। গতকালকে যে বেগুন বাড়িতে গোলাগুলি হইয়া 3 জন সন্ত্রাসী নিহত হইল, এটা নিয়েও তো আমার উপর চাপ প্রয়োগ করতেছে। তাইলে ভাই এখন কি করতে চাইতেছেন? শামসুরে তো দেখি দল থেকে বের কইরাও কোনো রকমের কোনো লাভ হইল না। ওর জন্যই যদি সব সময় আমাদের সব কাজে বাধাগ্রস্ত হতে হয়, তাহলে কিভাবে স্বাধীনভাবে আমরা কাজ করে যাইব? এক কাজ করা যায় না? বেগুন বাড়ির এই ঘটনায় শামসুর নাম জড়িয়ে শামসুকে পুলিশে হেফাজতে নিয়ে যাওয়া হোক। তখন আর শামসুকে কোনো রকমের জামিন দেওয়া হইব না। জেলে পয়সা মারি শামসুকে। সেই কথা হানিফ তুমি আর আমি বললে তো হইব না। প্রেসিডেন্ট তো শামসুর ডলি বারবার পিটায় যাইতেছে। প্রেসিডেন্টকে বললাম এই বিষয়ে, কিন্তু প্রেসিডেন্ট তো বলতেছে প্রমাণ ছাড়া নাকি শামসুরে কোনোভাবে গ্রেপ্তার করা যাইব না। প্রেসিডেন্ট এখন সেই শামসু বন্দনা নিয়েই পড়ে আছে। এই প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত জনতা পার্টির দায়িত্বে থাকবে ততদিন পর্যন্ত আমরা কোনো রকমের কোনো কিছুই নিঃস্বাধীন মতো করতে পারবো না। স্বাধীন মতো আমাদের কাজ করতে হইলে আগে প্রেসিডেন্টকে সরাইতে হইব, তারপর আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যাইব। তাছাড়া সম্ভব না। মোল্লার কি খবর? ওরে কি পাওয়া গেছে? না না ভাই, মোল্লারে তো এখনো খুঁজে পাওয়া যায় নাই। চারিদিকে লোক লাগাই রাখছি, খুঁজতেছে মোল্লারে। এ মোল্লা যে কোন জায়গায় গাপটি মাইরা আছে সেই বিষয়ে কেউ কোনো কিছুই বলতে পারতেছে না। ফোন টোন সব কিছুই বন্ধ করে রাখছে। তবে লোকজন ওরে খুঁজতেছে। যেভাবে হোক, যেখান থেকে হোক, মোল্লারে খুব তাড়াতাড়ি বের করে ফেলা হইব। শোনো হানিফ, আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে তোমারে আগামীকালকের বোর্ড মিটিংয়ে সেক্রেটারি হিসাবে তোমার নাম প্রস্তাব করা এবং ওই বোর্ড মিটিংয়েই স্বরাষ্ট্রমন্ত্রী সেলিমের ব্যর্থতার কারণ দেখিয়ে স্থায়ী কমিটির সকল সদস্যদেরকে সেলিমের বিরুদ্ধে নিতে হইব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা আমাদের দায়িত্বে পুরোটাই নিয়ে ফেলতে হইব। তাছাড়া কোনো কিছু করতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আর সেক্রেটারি তোমারে
বানানোর পর মোল্লা সহ যত সিনিয়র নেতৃবৃন্দ আছে ওদের সবার জামিন হইলে তখন আমরা প্রেসিডেন্টের বিরুদ্ধে লেগে যাব। যেভাবে হোক প্রেসিডেন্টকে সরাবো এবার। হয় একদম ঠিক কথা বলছেন ভাই। সেলিমরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে এই মন্ত্রণালয়ও আমাদের দায়িত্বে নিয়ে আসতে হইব। এই একটা মন্ত্রণালয় এখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে আছে। ওরে সরাইতে পারলে প্রেসিডেন্টকে অনেকটাই দুর্বল করে ফেলা যাইব। আর সিনিয়র নেতৃবৃন্দরা যদি জেল থেকে বের হয়ে আসে তাহলে ওনাদেরকে নিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে পদত্যাগের দাবি তুললে তখন আর প্রেসিডেন্ট দলে টিকতে পারবো না। পুরো জনতা পার্টির নিয়ন্ত্রণই আমাদের কন্ট্রোলে নিয়ে যেতে হবে ভাই। এরপর শামসুকে যে কোনো একটা মামলায় ফাঁসিয়ে দিয়ে ওকে গ্রেপ্তার করতে হবো। আর একবার যদি গ্রেপ্তার করতে পারি তাহলে ওরে জেলে পচাইয়া আজীবন মারবো। যে পরিকল্পনা সাজাইছি হানিফ, যদি খালি কোনোভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবে সামনে আরও অনেক কিছু ঘটতে চলেছে। শুধু আমি যেভাবে তোমাদেরকে কাজ করতে বলি তোমরা ঠিক সেইভাবেই কাজ করে যাও, তাহলে দেখবা শামসু নিজে থেকেই বিপদে পড়তে প্রস্তুত হয়ে আছে। তা তো অবশ্যই ভাই, আপনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়ে যাইবেন সেইভাবেই তো আমরা কাজ করে যাইব। আপনি তো এখন বর্তমানের সবার রাজনৈতিক গুরু, আপনার জন্যই তো এত কিছু করা সম্ভব হইল। আমরা সকলেই আপনার সাথেই আছি। ঠিক আছে তাইলে হানিফ, কালকে যেন সকলেই ভোট মিটিংয়ে উপস্থিত থাকে। আর তুমি বেগুনবাড়ির এই ঘটনাটা নিয়ে পুলিশের আইজির সাথে কথা বললো তো, ওনারা কি করতেছে, কারা কিভাবে এই ঘটনা ঘটাইলো সেটা উদ্ঘাটন করতে বলো তাড়াতাড়ি। প্রেসিডেন্ট বিষয়টা নিয়ে প্যারা দিতেছে, বলতেছে শামসু নাই বইলাই এত কিছু হয়ে যাইতেছে, আমরা নাকি এই ব্যাপারে কোনো কিছুই করতেছি না। তাই তুমি আইজির একটু এই ব্যাপারে চাপ দাও। আর মোল্লা যেখানেই থাক না কেন ওরে খুঁজে বের করার ব্যবস্থা করো। যাক আঙ্কেল, অবশেষে তাহলে আপনাকে খুঁজে পাওয়া গেছে। কত জায়গায় যে গত এক সপ্তাহ ধরে আমি মিন্টু আঙ্কেল সহ সকলেই আপনাকে খুঁজে বেড়াইতেছি, সেটা আর বলা যায় না। সব জায়গায় খোঁজ খবর নিছি আপনাদের, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাই নাই। এইদিকে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে আইছে, অথচ তবুও আপনাকে খুঁজে বের করতে পারতেছি না। এইদিকে যে এত কিছু ঘটে গিয়েছে রে ইরফান, সে সম্পর্কে তো কোনো কিছুই জানি না আমি। হঠাৎ করে যে এত বড় একটা নিউজ পাইমু সেটা তো স্বপ্নেও কখনো কল্পনাও করি নাই। এই কয়দিন পলায় থাকতে থাকতে জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে। যাক, তা অবশেষে যে শামসু নামের গলার কাঁটাটা নামছে এটাই সবচাইতে বড় খুশির খবর। সেই রকমই তো শামসু যে এইভাবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করব সেটা তো কেউ কল্পনাও করতে পারে নাই। কেউ ধারণাই করে নাই যে শামসু হঠাৎ এভাবে দল থেকে চলে যাবে। এটা তোফায়েল গ্রুপের কারণে সম্ভব হয়েছে। এতদিন যাবৎ যে আমরা লড়াই সংগ্রাম করে আইছিলাম শামসুর বিরুদ্ধে, অবশেষে সেটা সার্থক হইল। শুনলাম যে আব্বু সহ আরও যে কয়জন হেভিওয়েট নেতা শামসুর কারণে জেল খাটতেছে, সবাইকে নাকি 2-1 দিনের ভিতরেই জামিনে বের করে নিয়ে আসা হইব। হয় এখন তো আর ওদেরকে বের করে নিয়ে আসাটা কোনো ব্যাপার না। শামসুর কারণেই তো এতদিন ওদের
জামিন হইতেছিল না। অ্যাটর্নি জেনারেল বারে বারে ওদের জামিন আটকায় দিত। এখন যেহেতু শামসু নাই, ওদেরকে জামিন করা কোনো ব্যাপারই না। তা কবে ওদের শুনানি ডেট ফালাইছে সেই সম্পর্কে কি কিছু জানোস নাকি ইরফান? না না, এই সম্পর্কে এখনো ডেট ফিক্স করা হয় নাই। তোফায়েল আঙ্কেলের সাথে কথা বললে যতদূর জানতে পারলাম যে 2-1 দিনের ভিতরেই হয়তোবা মামলার কাগজপাতি আদালতে সাবমিট করে দেওয়া হইব, আর খুব শীঘ্রই ওনাদেরকে বের করে নিয়ে আসা হইব। আপনার তো এখন তোফায়েল আঙ্কেলের সাথে দেখা করা দরকার, ওনারাও আপনাকে খুঁজে বেড়াইতেছে। হয় ইরফান, তোফায়েল ভাইয়ের সাথে ইমার্জেন্সি এখন দেখা করতে হইব। তোফায়েল ভাইয়ের সাথে অনেক আলোচনা করার আছে। দলে আবারও যেভাবে হোক আমাদের সকলকেই এন্ট্রি নিতে হইব। হয় আপনি ইমার্জেন্সি তোফায়েল আঙ্কেলের সাথে কথা বলেন। আগামীকালকে শুনলাম বোর্ড মিটিং বইব। দলের নতুন সেক্রেটারি হিসাবে কারে নিয়োগ দেওয়া হইব সে বিষয়ে ওইখানে আলোচনা করা হইব। দেখেন আপনি আবারও আপনার সেই হারিয়ে যাওয়া পথটা ফেরত পেতে পারেন কি না। তোফায়েল আঙ্কেলের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে দেখেন। মনে তো হয় না রে সেক্রেটারির পদটা আবারও ফেরত পাইব আমি। যদি আমরা শামসুকে সরাইতে পারতাম তাহলে আগের মতো প্রভাব বিস্তার করা যাইত, কিন্তু এখন অনেক কিছুই ঘটে গিয়েছে। এখন কি আর জনতা পার্টিতে আমাদের সেই আগের সুনাম আছে নাকি? সব কিছু এখন নিয়ন্ত্রণ করব তোফায়েল গ্রুপ। ওরা যা বলবো সেটাই হইব এখন, কারণ ওরাই শামসুকে দল থেকে সরিয়েছে। এখানে আমরা কোনো কিছু করতে পারি নাই। তারপরেও আঙ্কেল, আমরা কি শামসুর বিরুদ্ধে গিয়ে কম নির্যাতনের শিকার হয়েছি নাকি? টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে শুরু করে আমাদের যত যা আছে সব ধ্বংস হয়েছে। অবশেষে এখন পর্যন্ত সকলেই মামলা খেয়ে জেল খাটতেছে। আমাদের অবদানও এইখানে কিন্তু কোনো অংশে কম না। আপনি কথা বলে দেখেন কি হয়। দেখা যাক, কেবল তো আসলাম, সামনে কি ঘটে। আগে হানিফ ভাইয়ের সাথে আর তোফায়েল ভাইয়ের সাথে দেখা করি। তুই এখানেই থাক, ভিতর থেকে আমি ফ্রেশ হয়ে আসি। পরে মিন্টু আসলে তোরে সাথে নিয়ে দেখা করতে যাইব তোফায়েল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেনারেল সাহেব আইছেন আপনি? বসেন। আচ্ছা স্যার, ঠিক আছে। তা কি ব্যাপার স্যার, হঠাৎ করে যে এত ইমার্জেন্সি ভাবে মন্ত্রণালয়ে ডাইগা পাঠাইলেন? ইমার্জেন্সি কোনো কাজ আছে নাকি স্যার? হ্যাঁ হামিদ সাহেব, ইমার্জেন্সি কাজ আছে বলেই তো আপনার মন্ত্রণালয়ে ডাইকা পাঠাইলাম। শোনেন হামিদ সাহেব, জনতা পার্টির যে বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা বিভিন্ন মামলার আসামি হয়ে জেল খাটতেছে, এদের সবাইকে এখন জামিনে মুক্ত করা হইব। সকলকে যেন জামিন দেওয়া হয়। কোনোভাবেই ওদের জামিন আর আটকিয়ে রাখা যাইব না। বুঝতে পারছি স্যার, রাজনীতিতে রদবদল হয়েছে। শামসু স্যার জনতা পার্টি থেকে পদত্যাগ করছে। এখন শামসুর বিরুদ্ধে যারা ছিল সকলকে জামিনে বের করে নিয়ে আসা হইব। সমস্যা নাই স্যার, আপনারা আমাকে যেভাবে নির্দেশনা দিবেন সেভাবেই আমি কাজ করে যাইব। এতদিন শামসু স্যার ওদের জামিন আটকে রাখতে বলছিল, তাই কোনোভাবে জামিন দেই নাই। এখন যেহেতু আপনারা বলতেছেন তাহলে অবশ্যই জামিন দেওয়া হইব। মামলার কাগজপাতিগুলো
কোর্টে সাবমিট করে জামিনের ব্যাপারে আবেদন করতে বলেন। হ্যাঁ আমির সাহেব, 2-1 দিনের ভিতরেই হয়তোবা আদালতে মামলার কাগজপত্রগুলো সাবমিট করা হইব। এই মামলার দায়িত্বে বর্তমানে অ্যাডভোকেট সুমন কাজ করতেছে। কাল পরশু যদি এই কাগজপত্রগুলো আদালতে সাবমিট হয়ে গেলে আপনারা ওনার জামিনটাও মঞ্জুর করে দিয়েন। দলের স্থায়ী পরিষদ সদস্যরা সিদ্ধান্ত নিছে যে এবার ওনাদেরকে জামিনে বের করে নিয়ে আসবো, তাই এবার যেন কোনোভাবে জামিন আটকে না রাখা হয়। না না স্যার, এখন আর ওনাদের জামিন কি কারণে আটকে রাখা হইব? যেটা সমস্যা ছিল সেটা তো কেটে গিয়েছে। শামসু স্যার তো আর জনতা পার্টির কোনো দায়িত্বে নাই। এখন আপনারা যেটা বলবেন সেটাই তো আমি শুনবো। সমস্যা নাই, দ্রুতই আমি ওদের জামিন দিয়ে দিব। আদালতে মামলা কাগজপত্রগুলো সাবমিট করলেই যে জজ এ মামলার বিষয়ে দেখবে, ওরে আমি সব কিছু আগে থেকেই বইলা দিবনি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আপনি চলে যান, আর আপনাকে যা বললাম সে অনুযায়ী কাজ করে যায়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সম্রাট বসো। সম্রাট, তোমরা কি করতেছ কিছুই তো বুঝতেছি না। সম্প্রতি যে বেগুন বাড়িতে সন্ত্রাসীরা গোলাগুলি করলো, আর সেইখানে তিনটা সন্ত্রাসীর লাশও পুলিশ খুঁজে পাইল, তাহলে এই ঘটনাটা কিভাবে কোথা থেকে হলো সেই ব্যাপারে এখন পর্যন্ত তো তোমরা আমাকে কোনো রিপোর্টই পেশ করতে পারলা না। তোমাদের কার্যকলাপ যদি এইভাবে হয় তাহলে তো আমি এই মন্ত্রণালয় ছেড়ে দিতে বাধ্য হইব। স্যার, কি আর করবো বলেন? পুলিশ তো দিন রাত এই মামলাটা নিয়েই কাজ করে যাইতেছে, কিন্তু সেইখানে কোনো রকমের কোনো ক্লু খুঁজে পাওয়া যাইতেছে না যে এই ঘটনা কোথা থেকে কিভাবে ঘটতে পারে। পুলিশ তো আর বসে নাই স্যার, আমরা প্রতিনিয়ত এই মামলার বিষয়টা নিয়ে তদন্ত করে যাইতেছি। আমি দুর্জয়কে এই মামলাটা দেখার জন্য স্পেশালিভাবে দায়িত্ব দিছি। আপনি টেনশন করেন না তো, এত 2-1-এর ভিতরেই মামলার রহস্য আমরা খুঁজে বের করে ফেলবো। মিডিয়া যেভাবে জনতা পার্টির বিরুদ্ধে লাগছে, না যা ইচ্ছা তাই নিউজ করে যাইতেছে। সাম্প্রতিক দেশে তো অনেক কয়টাই ঘটনা ঘটে গেল। প্রেসিডেন্ট এই বিষয়ে সরাসরি আমার উপর দোষ চাপাচ্ছে। আমি নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছি না। তোমরা যদি আমাকে এই বিষয়ে সাহায্য না করো তাহলে তো আমি কোনোভাবেই মন্ত্রণালয় টিকাতে পারবো না। এইদিকে শামসুও দল থেকে পদত্যাগ করে নিল। এখন কি আমাদের পক্ষে কাজ করার মতো কোনো লোক আছে নাকি? সবাই তো আমাদের বিরুদ্ধে লেগে আছে। সবাই চাইতেছে শামসুর পর এবার কিভাবে আমাকে দল থেকে বের করা যায়। সেই সুযোগ যদি তোমরা ওদেরকে করে দাও তাহলে তো আমি পারবো না। স্যার, আপনি এত টেনশন করেন না তো, আমরা তো আছি। যেভাবে হোক এই মামলাগুলোর রহস্য খুঁজে বের করে নিয়ে আসবো। আপনি এই ব্যাপারে এত চাপ নিয়েন না, দেখা যাক না কি করা যায়। এত বড় একটা ঘটনা কইলেই তো আর সমাধান করা যায় না। মিডিয়ার কাজই তো হচ্ছে আমাদের পিছনে লেগে থাকা। তা শামসু হঠাৎ এইভাবে জনতা পার্টি থেকে পদত্যাগ করলো কেন? সে ব্যাপারে আপনি কিছু জানেন নাকি স্যার? হঠাৎ করে ওই জনতা পার্টি থেকে বের হয়ে গেল। ওই যাওয়াতে তো আমরাও সকলেই বিপদের মধ্যে পড়ে গেলাম। আমারও তো মনে হয় আইজির পোস্ট থাকবে না কোনোভাবে যদি আপনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যান। পদত্যাগ না কইরা
উপায় আছে নাকি সম্রাট? দলের ভিতরে সব শিয়াল শকুন দিয়া বইরা গেছে। এদের জ্বালায় তো শামসু স্বাধীনভাবে কাজই করতে পারতেছিল না, সেই জন্য দল থেকে পদত্যাগ করছে। সমস্যা নাই, শামসু আসিরেই নতুন একটা দল গঠন করবে। শামসু দল গঠন করলে আমিও শামসুর সাথে সেই দলেই যোগদান করব। এই দলের থাকার মতো মন মানসিকতা আমারও একেবারে নষ্ট হয়ে গেছে। দলটারে কিছু অসাধু নেতা একেবারেই নষ্ট করে ফেলাইছে। এদের সাথে আর রাজনীতি করা যায় না। শামসু সঠিক একটা সিদ্ধান্তই নিছে। স্যার, ঠিকই বলছেন। এত দুর্নীতিবাজদের মাঝখানে তো আর একজন ভালো লোক কোনোভাবেই সেইখানে টিকতে পারে না। সকলে মিলা তারকে কিভাবে এখান থেকে সরানো যায় সে পরিকল্পনা কইরা বেড়ায়। শামসু যদি নতুন দল গঠন করে, ইনশাআল্লাহ দেশের জনগণ সেটা খুব ভালোভাবেই মেনে নিবে। দেখা যাক সম্রাট, সামনে কি হয়। শামসু যতদিন পর্যন্ত আমাকে কোনো নির্দেশনা না দেয় ততদিন পর্যন্ত আমি জনতা পার্টির সাথে আছি। শামসু বললেই সাথে সাথে পদত্যাগ করে এইখান থেকে চলে যাব আমি। আর শোনো সম্রাট, শামসু কিন্তু বর্তমানে বগুড়াতে অবস্থান করতেছে। ওইখানকার ওসিকে বইলা দিও শামসুর নিরাপত্তায় যেন কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি সবাইকে সব কিছু বইলা দিবনি। উঠলাম তাহলে এখন আমি। আসসালামু আলাইকুম। তুমি আবার শামসু, হঠাৎ করে এইভাবে চ্যাংড়াটার গায়ে হাত তুলতে গেলা কেন? এমনিতেই নির্বাচনে হাইরা অসুস্থ হয়ে পড়ছিল, 2-3 দিন হাসপাতালেও ভর্তি ছিল। এভাবে তোমার আবার ওর গায়ে হাত তুলতে হইব কেন? যা হবার সেটা তো হয়ে গেছে। গায়ে হাত তুললে কি সেটা ফেরত আসবে নাকি? আর বললেন না চাচা, মাথা একেবারে গরম হয়ে গেছিল, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সেজন্যই তো তার উপর হাত উঠে গেছে। আর মাথা গরম হইব না যে কত বড় একটা ঘটনা ঘটছে দেখছেন? সব কিছু একেবারে উলট পালট হয়ে গেছে। যারা আমার বীর সামনে এসা কথা বলতে পারে নাই প্রেসিডেন্টের সামনে, তারাই আমার নামে বিভিন্ন রকমের কথা ছড়াইয়া বেড়াইতেছে। আর আমি কোনো কিছুই করতে পারলাম না। লজ্জায় আমার মাথাটা পুরো হেট হয়ে গেছে। এই নির্বাচনে তোতা হারে নাই। এই নির্বাচনে শফিকের কাছে আমি নিজেই হাইরা গেলাম। থাক, বাদ দাও শামসু, ওইগুলো নিয়ে আর আলোচনা কইরা কোনো কিছু হইব না। সামনে এখন কি পরিকল্পনা করতে চাইতেছ সেটা নিয়েই চিন্তা ভাবনা করো। শফিক এমপি হয়েছে, তাতে কি হয়েছে? তাই বইলা কি আমাদের উপর দিয়া কথা বইলা বগুড়াতে রাজনীতি করতে পারবো নাকি? শফিক কত বড় হেডম নেতা হয়ে আইছে সেটা দেখা দিব না শামসু? কিভাবে শফিককে রুখে দিবেন আপনারা? আপনাদের এখানে নিজেদের ভিতরেই তো কোনো রকমের মিল দেখতেছি না আমি। এদিকে হাবিব ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। আবার তো তা হাবিব ভাইয়ের নামে যে অভিযোগ তুলে গেল, এ ব্যাপারে আপনি কি বলেন? আসলে কি হাবিব শফিকের সাথে গোপনে কোনো মিটিং করছে নাকি? বা শফিকের সাথে হাত মিলিয়ে কাজ করার কোনো সম্ভাবনা আছে? হাবিব ভাই যে শফিকের সাথে কয়েকবার মিটিং করছে এটা আমিও জানি। তোরা এটা সত্যি কথাই বলছে। তবে আমার এখানে কোনোভাবে মনে হয় না যে হাবিব ভাই শফিকের সাথে হাত মিলিয়ে কাজ করছে। এটা একেবারে অসম্ভব ব্যাপার। তোতা নির্বাচনে হাইরা গেছে তো সেই জন্যই নানান জনের উপর দোষ চাপাইতেছে। তবে শফিক ভাই সাথে হাত মিলিয়ে হাবিব ভাই কোনো রকমের
কাজ করলে সেটা অবশ্যই আমি জানতে পারতাম। যাই হোক চাচা, গতকালকে আপনি হাবিব তোতা ওদের সবাইকে অফিসে উপস্থিত থাকতে বলবেন। সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে। বগুড়াতে আপনাদেরকে কিছু দায়িত্ব দিয়ে আমি আবার ঢাকাতে চলে যাইব। এখানে বেশি দিন থাকা যাইব না আমার। ঢাকাতে এখন অনেক কাজই আমার পড়ে আছে, এগুলো সম্পূর্ণ করতে হইব। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখমনি আমি। এখন তো ফোনই ধরলো না। কালকে দিনের বেলা দেখতেছি এই লোকের কি হইল। এতদিন সামসু সামসু কইরা গান জ্বালাপালা কইরা ফেলাইলো, এখন তুমি আইলা অথচ ফোনই ধরতেছে না। আমার মনে হয় কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে হয়তো। কালকে দিনের বেলা খবর নিমুনি আমি। ওস্তাদ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো টারা, আমি ভালোই আছি। তা কি অবস্থা তোর? এদিকে সব কিছু কি ঠিকঠাক আছে নাকি? পরিষদে কোনো ঝামেলা হইতেছে? না না উস্তাদ, এদিকে সব কিছুই ঠিকঠাক আছে। তা মানিক ভাইকে সঙ্গে কইরা নিয়ে আসতে পারলেন না? না রে টেরা, জাপানের নতুন একটা বায়ার ঢুকছে তো, ওইটা নিয়েই মানিক আর গুরু ব্যস্ত আছে। তাই ও মানিককে এবার সঙ্গে করে নিয়ে আসলাম না। চলেন ওস্তাদ, ভিতরে যাই। আপনারা আসবেন বইলা গোল্লার বউ রান্না করে রাখছে আপনাদের জন্য।